সম্মানিত হাজিরিন, এই রমজান মাস কারো জন্য রহমত, আবার কারো জন্য গজব। কাদের জন্য গজব? কিছু কিছু মানুষ আছে দেখবেন বাজারে পর্দা টানায় টানায়া ভিতরে খাবার খায়, আছে না না? এদের জন্য রমজান মাস এমন একটা সমস্যা, বাইরে দেখা যায় থাকতেও পারে না, আছে না নাই? বাইরে দেখা যায় খাবারও খাইতে পারে না। এরা হিসাব করে রমজান কোন দিন যাবে, কোন দিন আমরা প্রকাশ্যে খাবার খাইব। যারা রোজা রাখতে পারে না এদের চিন্তাধারা এমন, এই রমজানটা যারা রোজা রাখে না, রোজার সাথে সম্পর্ক তৈরি করে না, এরা রমজান মাসকে এমন মনে করে। আর যারা রোজা রেখে পছন্দ করে, এই রোজার জন্য গোটা একটা বছর 11টা মাস আমরা অপেক্ষা করেছি। রমজান মাস আসলে কত মজা লাগে, সারাদিন আমরা পানাহার থেকে বিরত থাকলাম, সবাই একসাথে নামাজে আসি, জামাতে নামাজ পড়ে, আবার সবার মাথায় টুপি দিয়ে সুন্দর পোশাক পরে পরিধান করে চলাফেরা করে। এটা দেখেই তো কত ভালো লাগে আর সুন্দর লাগে। যারা রোজা রাখে এদের কাছে মনে হয় এই রমজান মাস চলে যাচ্ছে। আর এইদিকে কবর আসে, আল্লাহ তাআলার কাছে বারবার বলতেছে, আল্লাহ এই রমজান মাসকে আমাদের জন্য লম্বা করে দাও, কেন লম্বা করে দাও, কেন লম্বা করে দাও। আল্লাহ তাআলার রাসূল বলেছেন এই রমজান মাসে জান্নাতের দরজাগুলোকে আল্লাহ খুলে দেয়। আরো জোরে বলে রমজান যেই মাস, যেই সময়ে রমজান মাসের এই মাসের নাম রাখা হয়েছিল, এই সময়টা ছিল গ্রীষ্মকালীন খুব গরমের আবহাওয়া। কিসের আবহাওয়া? রমজান মাস যখন ফরজ হয় রোজা, ওই সময়টা ছিল গরমের আবহাওয়া, প্রচুর গরম ছিল, গ্রীষ্মকালীন পরিবেশ। রমজান শব্দটি এসেছে রমদান থেকে। রমদান শব্দটি রমদান শব্দ থেকে এসেছে। রমদান অর্থ হলো, রমদান অর্থ হলো গ্রীষ্মকালীন গরম। রমদান শব্দের অর্থ হলো গ্রীষ্মকালীন গরম, প্রচন্ড গরম। গরমে যেমন লাকড়িকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেয়, ঠিক আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস থেকে মুহাদ্দিসিনে কেরাম বলেন, রমদান যেমন লাকড়িকে আগুনে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেয়, ঠিক যেই ব্যক্তি খ্রিস্টান রোজা রাখবে, সঠিকভাবে সিয়াম গুলা পালন করবে, এই রোজা রাখার কারণে তার জীবনের সমস্ত গুনাহকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিবে। আরো জোরে বলেন। রমজান দুইটি শব্দ থেকে এসেছে, একটা হলো রমদাউন আর একটা হলো রমদুন। একটা রমদাউন আর একটা রমদুন। রমদাউন অর্থ হলো গ্রীষ্মকালীন গরম, আর রমদুন অর্থ হলো বর্ষাকালীন বৃষ্টি। সুবহানাল্লাহ বলেন। দুইটাই দিয়ে দিয়েছে আল্লাহ, যে রমজান শব্দটি দুই শব্দ থেকে এসেছে। রমদাউন অর্থ গরম, রমদুন অর্থ বৃষ্টি। গরম যেমন রাত্রিকে জ্বালিয়ে পুড়ে ছারখার করে দেয়, রমজান রোজাও মানুষের গুনাহগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেয়। আর রমদুন যেমন বর্ষাকালীন বৃষ্টি শুরু হয়, সপ্তাহ চলে যায়, 3 দিন 4 দিন 5 দিন চলে যায়। বর্ষাকালীন বৃষ্টি যখন শুরু হয়, আকাশে কোনো মেঘ দেখা যায় না, হঠাৎ করে বৃষ্টি চলে আসে, জমিনকে যেমন ধুয়ে মুছে একবারে পরিষ্কার করা যায়। রমদুন শব্দের অর্থ যেমন বর্ষাকালীন বৃষ্টি। যদি রমজান মাসে কোনো ব্যক্তি সিয়ামকে সঠিকভাবে রোজাগুলো পালন করে, বর্ষাকালীন বৃষ্টি যেমন জমিনকে ধুয়ে পরিষ্কার করে দেয়, রোজা ঠিক তেমনি ভাবে মানুষের অন্তরের সকল ফাহেসা, অন্তরের সকল
অন্তরের সকল গুনাহগুলোকে রোজাগুলা এমন ভাবে পরিষ্কার করে দেয়। একবারে আল্লাহ রাসূল বলেছেন, বান্দা যখন মায়ের পেট থেকে বের হয়ে আসে, নিষ্পাপ মাসুম হয়ে বের হয়ে আসে, ওই রোজা মানুষের সমস্ত জিন্দেগীর গুনাহগুলোকে এমন ভাবে দৌত করে পরিষ্কার করে, একবার বেগুনাহ মাসুম বানাইয়া দেয়। আরো বলে বলেন সুবহানাল্লাহ। এই রোজা রাখার দরকার আছে না নাই? কয়টা রাখবেন? 30টা ইনশাআল্লাহ বলেন। তাইলে বুঝলাম রোজা যদি রাখি আমরা, তাইলে এক অর্থ হইল গিয়া আমাদের জীবনের গুনাহ জ্বালিয়ে পড়ে সরকার করে দিবে। আর আরেক অর্থ হলো যদি রোজা রাখি তাইলে আমাদের অন্তরের সকল গুনাহগুলোকে দৌত করে পরিষ্কার করে। তাহলে দুইটাই আছে। রোজা রাখেন, আগুন দিয়ে পোড়ান বা বৃষ্টির পানি দিয়ে দৌড়, যদি রোজা রাখেন তাইলে আপনার গুনাহ থাকবে না। আমরা মনে করি সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত সকল ধরনের পানাহার থেকে বিরত থেকেছি, আমার রোজা হয়ে গেছে। এটার নাম রোজা নয়। রোজা হলো এইটাকে বলা হয় রোজা যদি কোনো ব্যক্তি সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত সকল ধরনের পানাহার থেকে বিরত থাকে, সকল ধরনের অন্যায় গুনাহ ফাহিশা গীবত তাকাব্বুর হিংসা ব্যভিচার চুগলখড়ি ওই সমস্ত সুদের কারবার ঘুষের কারবার সমস্ত গুনাহ থেকে যদি সূর্যাস্ত পর্যন্ত বিরত থাকেন, তাইলে আপনি আমার রোজা সঠিক হয়ে যাবে। তাইলে খাবার থেকে বিরত থাকার পাশাপাশি আমাদেরকে গীবত থেকেও বিরত থাকতে হবে, সুদ থেকে বিরত থাকতে হবে, ঘুষ থেকে বিরত থাকতে হবে, অন্যায় থেকে বিরত থাকতে হবে। আর আমাদের দেশে রমজান মাস আইলেই আপনার তরি তরকারির দাম বেড়ে যায়, দ্রব্য মূল্যের দাম বেড়ে যায়, বাড়ে কিনা? তাই এখন বাড়ছে যে রমজান আইলে স্টক করে রাখে, বাজারজাত করে রাখে। রমজান আসলেই পেঁয়াজের দাম বেশি, রসুনের দাম বেশি, চিনির দাম বেশি, কলার দামও বেশি। লেবু কিনতে যান, লেবুর দামও বেশি। লেবু কিন্তু এখনো ফুক্তা হয় নাই গাছে, তারপরও বিক্রি করবো না, রমজান মাসে আছে। তাইলে কি ব্যবসা করলেন? রোজা রাখলেন আর দুর্নীতি ব্যবসা করলেন, এই রোজা দিয়ে হবে? রোজা রাখলেন, ওজনে কম দিলেন, কলা বিক্রি করতে গিয়ে মানুষকে যে সীমিত একটা দাম রাখলেও আপনার হয়ে যায়, এর চাইতে আপনি বেশি রেখে ফেললেন। এই যে রোজা রাখা অবস্থায় মানুষের উপর একটা জুলুম, নির্যাতন, নিপীড়ন শুরু করেছেন, দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি হয়ে গেছে। আল্লাহ তাআলার কাছে একদিন জবাব দিতে হবে। যদিও বাংলাদেশের প্রাইম মিনিস্টারের কাছে জবাব দেওয়ার প্রয়োজন হয় না, বাংলাদেশের অর্থমন্ত্রীর কাছে কোনো জবাব দেওয়ার প্রয়োজন হয় না, কিন্তু জবাব দিতে হবে আল্লাহর কাঠগড়ায়, যিনি সমগ্র পৃথিবীর সৃষ্টিকর্তা মহান আল্লাহ। ঠিক না বেটি? এই দিন কোন অজুহাত চলবে না। আল্লাহ রাসূল বলছেন, উম্মত, রমজান এমন একটা ইবাদত, রমজান মাসে যত বেশি তুমি খরচ করবা তত বেশি তোমার আমল নামায় সওয়াব লিখে দেওয়া হবে। এখন দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি, আপনি দাম বাড়াইছেন, আমরা গিয়া বেশি দাম দিয়ে কিনে আনছি, আমার তো লস নাই, শুধু টাকাটা কমছে, কিন্তু সব তো ঠিকই আছে। কিন্তু আপনি কি করলেন? ব্যবসা করতে গিয়ে দাম বাড়ায় ফেললেন, আপনার রোজা হইল না, ব্যবসায় একবারে লাড়ে গেল। এক সময় ধরবো ব্যবসা, জবাব দেওয়া লাগবে কি লাগবো না? লাগবে। আল্লাহ রাসূল বলেন, রমজানে যা খাও কোনো হিসাব নাই, সুবহানাল্লাহ বলেন, তবে হালাল খাইতে হবে। আর কি খাইতে হবে? হালাল খেতে হবে। রমজানে যত তুমি খরচ করবা কোনো হিসাব হবে না, সবকিছু আল্লাহ সওয়াবের আমল নামায় লিখে দেওয়া হবে, সাদকায়ে জারিয়ার আমল নামায় লিখে দেওয়া হবে। এই জন্য আল্লাহ রাসূল বলেন, উম্মত, যখন তুমি ইফতার করো, তুমি দেখবা তোমার পাড়া প্রতিবেশী কোনো
ব্যক্তি হত দরিদ্র গরিব আছে কিনা, যদি গরিব থাকে তুমি তোমার ঘর থেকে তুমি কাউকে ইফতারি দাও, অথবা পাশে দেখো রাস্তায় দিয়া কোনো ব্যক্তি বিপদে পড়েছে, ইফতার করাও তুমি। যদি ভালো কোনো ইফতার করাইতে না পারো, সম্ভব হয় একটা খেজুর দিয়ে ইফতার করাও, তাও সম্ভব হয় না, খেজুরের একটা টুকরা দিয়া হলো ইফতার করাও। সাহাবীরা জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ইফতার করাইলে তো ওই ব্যক্তি সওয়াব নিয়ে যাইবে, সওয়াব কমে যাবে। আল্লাহ রাসূল বলেন, না না, তুমি যদি একজন মুসলমানকে রোজা রাখা অবস্থায় ইফতারি করাও, খেজুরের একটা টুকরা দিয়া হলেও অথবা এক গ্লাস পানি দিয়া হলো তার ইফতার করাইলেন, তুমি ইফতার করানোর কারণে তুমি একটা রোজা রাখছো, ইফতার করানোর কারণে তোমার আমল নামায় আরো একটি রোজার সওয়াব দিয়ে দিবে। কিন্তু তোমার রোজার কোনো কমতি হবে না। তুমি যে আরেকজনকে ইফতার করাইছো, এই জন্য ওই ব্যক্তির রোজার সওয়াব তোমার আমল নামায় আরো একটা রোজা, এক্সট্রা রোজা রাখার সওয়াব দিয়ে দিবে। এখন যে ব্যক্তি ইফতার করছে ওটার কোনো সওয়াব কমবনি না, উনি ইফতার রোজার এক রোজার সওয়াব পাবে ঠিকই, কিন্তু যে ইফতার করাইছে ওই ব্যক্তির আমল নামায় আরো একটি রোজার সওয়াব তার আমল নামায় দিয়ে দিবে। সুবহানাল্লাহ বলে। তাহলে ইফতার করানোর দরকার আছে না নাই? ইফতার করাইবেন। পাড়া প্রতিবেশী যারা গরিব অসহায় আছে, আপনি বালক দিয়ে ইফতার করতেছেন, তার ঘরে আপনি 1 কেজি খেজুর দিয়ে দেন। ওই ব্যক্তি প্রতিদিন যদি 2টা করে খেজুর খায়, তাহলে দেখবেন ওই ব্যক্তি আপনার জন্য হাত তুলে দোয়া করতে হবে না, আপনার আমল নামায় সব আসতে থাকবে। সুবহানাল্লাহ। এটা আমাদের করার দরকার। গরিব অসহায় যারা আছে এদের প্রতি খেয়াল করবেন।